পাপড়ির মতো এত সুন্দর সুন্দর বাচ্চাগুলিকে কেন মারতেছে তোমরা? অপরাধ কি এই যে তারা নারী, তারা মেয়ে? রাসূলুল্লাহ বলেছেন, মেয়েদের সম্পর্কে দুটি মেয়ের পিতা যদি কেউ হতে পারে আর যদি তাদের আদব শিখায়, ভদ্রতা শিখায় এবং সৎপাত্রস্থ করতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই দুই কন্যার পিতা জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব। সুতরাং কন্যা দিবস ওদের দরকার, আমার দরকার না। আমি সম্পূর্ণ আলাদা একটি সেপারেট নেশন, আমার সাথে পৃথিবীর কারো মিল নাই কোনো ব্যাপারে। আমার আদর্শ আলাদা, সংস্কৃতি আলাদা, রাজনীতি আলাদা। পাইকারি দরে আমি কথা বলতে পারবো না রবীন্দ্রনাথের মধ্যে আমাদের আদর্শ রয়েছে। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশের প্রধানমন্ত্রী বলেছেন রবীন্দ্রনাথ আমার আদর্শ। হতে পারে তার আদর্শ, তার স্বর্গীয় পিতার আদর্শ হতে পারে, কিন্তু 12 কোটি মুসলমানের সাথে, পৃথিবীর 140 কোটি মুসলমানের সাথে রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক নাই। আজ মুসলিম জাতিসত্তাকে শেষ করার জন্য শুরু হয়েছে ষড়যন্ত্র। কথা তো অনেক আছে, কথার নাম লতা, কোথার থেকে কোথায় যায় টের পাওয়া যায় না। কথা অনেক, আমি কথাগুলিকে ভাবে বলতে চাই। আজকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নয়, এই ষড়যন্ত্র বহুত পুরানা। প্রথমে শুরু হয়েছে হাত দিয়ে মারা, তারপরে লাঠি দিয়ে মারা, তারপরে তীর দিয়ে মারা, বন্দুক দিয়ে মারা, এরপরে এলো অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, পারমাণবিক বোমা ইত্যাদি নানান রকমের অস্ত্রের আবিষ্কার হলো। কিন্তু ইসলামকে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ যে হাতিয়ার তৈরি করলো ইহুদি আর কাফেরেরা, সেই হাতিয়ারের নাম কি? ঠিক বলেছেন আপনারা, শত্রুকে চিনেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। তবে মিডিয়া আমাদের শত্রু নয়, শত্রু যারা এটাকে পরিচালিত করছে তারা। আমাকে মাঝে মধ্যে যুবক ছেলেবেলেরা জিজ্ঞেস করে, আমি বাচ্চাদের নিয়েও অনুষ্ঠান করি। গত এই কি বলে তাফসীরুল কোরআন মাহফিলে চট্টগ্রামে আবু তাহের সাহেব আছেন, ওনারা শিশু কিশোরদের জন্য, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আমাকে প্রোগ্রাম করে দিলেন। বাচ্চারা যা আসলো তাদের সংখ্যা 10,000 ছাড়াই গেল, ছোট ছোট বাচ্চা। এখন কত ছোট বাচ্চা আঁকা বাঁকা অক্ষরে ছোট্ট একটা ছোট্ট কাগজে লিখেছে, সাইদি ভাইয়া তুমি যখন ছোট ছিলে তখন আমাদের মতো ছিলে, তখন তুমি কি করতে?